মানুষ মারা যাওয়ার পর কবরেই আলমে বরজাখ সর্বপ্রথম তাকে প্রশ্ন করা হবে। ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা দাফন করে ফিরে আসতে থাকে, তখন দুইজন ফেরেশতা সেখানে উপস্থিত হন। এই সংক্রান্ত প্রধান তথ্যগুলো নিচে দেয়া হল। ১. কবরের প্রথম সওয়াল জবাব। কবরে যে দুইজন ফেরেশতা আসেন তাদের নাম হল মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবেন এবং 3টি বিশেষ প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব বা প্রতিপালক কে? দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন বা ধর্ম কি ছিল? তৃতীয় প্রশ্ন, মান হাজা রাজুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে এই ব্যক্তিটি কে ছিলেন? 2. হাদিসের উদ্ধৃতি। সহিহ বুখারী ও মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা এসেছে। বিশেষ করে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4753 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 1374 এ কবরের এই জবাবদিহিতার কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। 3. পরকালীন ধাপ। হাদিসের বর্ণনা অনুযায়ী কবর হল পরকালে প্রথম মঞ্জিল বা ঘাঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখিরাতের প্রথম স্তর। যে ব্যক্তি এখানে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যে এখানে মুক্তি পাবে না তার জন্য পরের ধাপগুলো আরও কঠিন হবে। তিরমিজি হাদিস নং 2308।